তো আজকের ক্লাস আজকের আজকের মেন টপিক ভিডিওতে। তো আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে স্ফিয়ার। ঠিক আছে, এখানে এসএলএসটি ম্যাথামেটিক্স 11-12 সিলেবাসের এটা অন্তর্ভুক্ত। স্ফিয়ার একটা খুবই ইজি চ্যাপ্টার। এখান থেকে আমরা ইজিলি একটা কোশ্চেন কিন্তু করে আসতে পারবো। ঠিক আছে, সেই জন্য এই জায়গাটা আমাদের একটু ফোকাস করতে হবে ভালো করে, যাতে করে এখান থেকে ইজি কোশ্চেন বা একটু টাফ কোশ্চেন যাই থাকুক যেন আমরা সলিউশনটা মানে কনফার্ম আমাদের অ্যান্সারটা যেন হয়ে আসে। ঠিক আছে, তা বেশ আমি তো আজকের মেন টপিক হচ্ছে স্ফিয়ার, 3 ডাইমেনশন জিওমেট্রির এটা একটা অংশ এবং এসএলএসটি 11-12 সিলেবাসের অন্তর্ভুক্ত। তা এখানে স্ফিয়ার সম্বন্ধে আমাদের ডিটেলস বুঝতে হবে, কারণ এটা একটা ইজি চ্যাপ্টার এবং এখান থেকে যে কোনো কোশ্চেন কিন্তু আমরা সলিউশন করে আসতে পারবো। তা এই জায়গাটা আমাদের একটু ভালো করে ফোকাস করতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন হবেই হবে করে 100% এখান থেকে কোশ্চেন হবে। তা ফার্স্টে ডেফিনেশনটা দেখা যাক। বলছে এ স্ফিয়ার ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট, যেমন আমরা সার্কেল দেখেছিলাম 2 ডাইমেনশন জিওমেট্রিতে, সেরকমই একটা বিষয় এখানে। এ স্ফিয়ার ইজ এ লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস ইন সাচ এ ম্যানার দ্যাট ইটস ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। এই যে ফ্রম এ ফিক্সড পয়েন্ট বলছে, এই যে ফিক্সড পয়েন্ট এটা, ঠিক আছে, এটা হচ্ছে ফিয়ারের ফিক্সড পয়েন্ট, এটাকে সেন্টার বলা হয়। এই ফিক্সড পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা ফিক্সড, এবার এই যে লোকাস মানে সঞ্চার পথটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটা সবসময় কি কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, সেই জন্য এখানে কনস্ট্যান্ট কথাটা বলা আছে। তাহলে ফিক্সড পয়েন্টটা হচ্ছে কি সেন্টার, আর কনস্ট্যান্ট যে ডিস্টেন্সটা কি অলওয়েজ মেনটেন করবে, তাহলে আমরা সেটাকে বলবো রেডিয়াস অফ দিস স্ফিয়ার। The sphere, the fixed point is called the center of the sphere, and the fixed distance is called the radius of the sphere. এই যে ফিক্সড ডিস্টেন্সটা বলছি, একটা স্ফিয়ারকে আমি ঠিকঠাক করে বোঝানোর জন্য একটা প্লেনের উপর আমি ফিগারটা ড্র করেছি। তা এটা যাতে করে বুঝতে আমাদের সহজ হয়। তার মানে আমরা কি বুঝতে পারি যে প্লেনের একটা পয়েন্ট, এই স্ফিয়ারের একটা পয়েন্ট কিন্তু প্লেনের উপরে প্রেজেন্ট। সেই জন্য আমরা যখন সলিউশন করবো এই জায়গাগুলো কিন্তু খেয়াল করবো। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে আমরা এই প্লেনের ইকুয়েশনে বসিয়ে দিলে এই প্লেনটা কোন পয়েন্টে স্ফিয়ারকে টাচ করছে সেটা আমরা জানতে পারবো। আবার এই ডিস্টেন্সটা অনেক সময় কী করে, যে ডিস্টেন্সটা যদি লেস দেন বা গ্রেটার দেন বা ইকুয়াল টু হয়, তখন কি পয়েন্টগুলো হয় স্পেয়ারের উপরে থাকবে, নাহলে ভিতরে থাকবে, নাহলে বাইরে চলে যাবে। সেই জন্য এই জায়গাগুলো আমরা পরে ফোকাস করবো। তাহলে এই যে আমি এখানে লিখেছি যে ফিক্সড ডিস্টেন্স ইজিক্যাল টু আর, যেটা অলওয়েজ কী হয়, কনস্ট্যান্ট হয়, ইজিক্যাল টু কনস্ট্যান্ট। আর ফিক্সড পয়েন্টটা কী হচ্ছে, ও সেন্টার, সেন্টার অফ দি স্পেয়ার, এটাকে সেন্টার বলা হয়। সেটাকে আমি আলফাবেটা গামা ধরেছি, পরে আসছি। বেশ, একটা কি এবার আমি মেন বিষয়ে চলে যাই, যে ম্যাথামেটিক্যালি একটা স্ফিয়ারের ইকুয়েশন কেমন হয়। তো ইন জেনারেল কি আমরা জানি যে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা কত ভেরিয়েবল আছে, থ্রি ভেরিয়েবল। আমরা 2D তে 2 ভেরিয়েবল পড়েছিলাম, এখানে 3টা আমরা কি জানবো, যখন একটা স্ফিয়ার হয়ে যাবে তখন 3টে ভেরিয়েবল চলে আসবে। ঠিক আছে, তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ভালো করে শুনতে হবে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 3 ভেরিয়েবল, এটাকে আমরা কি বলবো তখন, মানে এক্স ওয়াই আর জেড থাকবে। ঠিক আছে, এক্স ওয়াই আর জেড কোঅর্ডিনেট থাকবে, তখন আমরা এটাকে কি বলবো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি 3 ভেরিয়েবল। এটা কি স্ফিয়ারের ইকুয়েশন। স্ফিয়ার ইকুয়েশন হতে গেলে বা ইন জেনারেল স্ট্যান্ডার্ড ফর্ম যদি আমরা দেখি, তাহলে এটাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আমাদের যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম, যেটা একটা স্ফিয়ারের ইকুয়েশন, এটা একটা জেনারেল ফর্ম। ঠিক আছে, যেমন আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আমরা দেখেছিলাম পেয়ার অফ স্ট্রেট লাইন বা কনিক সেকশনগুলো, ঠিক এটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এদের স্ফিয়ার বা কনিক সেকশন যেগুলো আছে, এই 3 ভেরিয়েবল আর সেকেন্ড ডিগ্রি, এই প্রত্যেকটা ডিগ্রি 2 আছে, এটা হচ্ছে জেনারেল ফর্ম। এবার এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম ইকুয়েশনটা। এই পাসিং থ্রু অরিজিন বা সেন্টার, পাসিং থ্রু সেন্টার যদি হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারবো, যে ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল টু 0। হেয়ার এখানে এই যে স্ফিয়ারটা আমি ইকুয়েশনটা লিখলাম, তাহলে এর সেন্টারটা হয়ে যাবে মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লু, অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লু স্কোয়ার মাইনাস ডি, এটা হয়ে যাবে রেডিয়াস। এবার আমি কয়েকটা নোট বলবো যেগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তাহলে সেন্টারটা আমরা কি দেখলাম, মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লু। এবার এখান থেকে আমরা কি করবো, কয়েকটা নোটবুক দেখবো যে আলটিমেট স্পেয়ারে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। বলছে ইন পার্টিকুলার ইফ ইফ অরিজিন ইজ দ্য সেন্টার, তাহলে যে অরিজিনটা যদি সেন্টার হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কার, ইফ অরিজিন ইজ দ্য সেন্টার অফ দিস স্ফিয়ার and alpha is the radius, and a is the radius of the sphere, then the equation of the sphere will be
কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, সেন্টার মানে 0 0 পয়েন্ট দিয়ে আমাদের পাস করেছিল, মানে এক্স মাইনাস আলফা এরকম ছিল, সেন্টারটা আলফা, তাহলে আলফাগুলো 0 বিটাগুলো 0 হয়েছিল, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দিস স্ফিয়ার পাসিং থ্রু অরিজিন, অ্যান্ড রেডিয়াসটা হচ্ছে